৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে। অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে। সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে, মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আপনাদেরকে ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না। আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগমপাড়া বানায়। আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে, আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না। অথচ আমরা দেখলাম 138 বছরের সবশ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে। আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? এই প্রবাসীরা এখন সুযোগ আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে। কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের আগামী বাংলাদেশটা, আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গিয়েছে, সেই ভুলের দায়ভার, সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না। ইতিহাসের প্রত্যেকটা প্রান্ত প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিয়েছে এবং সেটার দায় আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে। আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ। যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হবে না, যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না, যেই বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয়, মুসলমান পরিচয়, বৌদ্ধ পরিচয়, খ্রিস্টান পরিচয়, পাহাড়ির পরিচয়, সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না। আপনার কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশী। বাংলাদেশী পরিচয়ে আপনি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাআল্লাহ।